আপনাদের তো জমিদার বাড়ি দেখালাম। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার একটা, সেটা হচ্ছে আহ, যে আহ, আপনারা তো অনেক বহু পয়সাওয়ালা মানুষ দেখেছেন, বহু টাকা পয়সাওয়ালা মানুষ। আচ্ছা, কয়টা বাড়িতে আপনি দেখতে পাবেন যে এরকম যে আসলে একটা স্নান ঘর, হ্যাঁ, রানী রানী এখানে আসতো, রানী স্নানের জন্য প্রিপারেশন নিত, হ্যাঁ, রানী স্নানের প্রিপারেশন নেওয়ার পরে দেখুন কারুকাজগুলো, দেখুন কারুকার্য খচিত, মানে কি চমৎকার ছিল সেই সময় তাদের কারুকার্যগুলো। খেয়াল করবেন কিন্তু রানী অন্দরমহল থেকে এখানে আসছে, বা রাজা আসছে, বা জমিদার মশাই আসছে, এসে তারা এই স্নানঘাটে স্নান করছে। কত মূল্যবান মানে কাজ। এবং এগুলো কিন্তু যে এমন না যে মানে এই কাজগুলো, মানে এই জায়গাগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, সেগুলো আবার সংস্কার করা হয়েছে, এগুলো কিন্তু তৎকালীন সময়েরই। হ্যাঁ, টুকটাক কিছু সংস্কার হয়েছে, সেটা না বললেই না। দেখেন কত পয়সাওয়ালা ছিল তারা, বলেন তো। মানে তৎকালীন সময়ের জমিদাররা কত পয়সাওয়ালা ছিল। দেখেন পুকুরে কি সুন্দর লাল শাপলা ফুটেছে। এখন স্নানঘরটা উপর উপর প্রান্ত থেকে ভিডিও করে আপনাদের কিছুটা দেখাই আর কি। মানে আমার মানে আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আসলে তারা কত বিত্ত বৈভবের মালিক মালিক ছিল। তারা যে স্নানঘরটুকুও বানিয়েছে সেটাও হচ্ছে দ্বিতল। মানে রুচিবোধ, রুচিবোধ শব্দের পরিপূর্ণ উদাহরণ হচ্ছে এই স্নানঘর। দিন শেষে ওই একটা কথাই বলতে হয়, যে তারা কি কখনো ভেবেছিল যে তাদের এই ভিটেমাটি হারিয়ে তাদেরকে চলে যেতে হবে, বা দেশ ভাগ হবে? তারা কখনো ভাবেনি হয়তো। সত্যি পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশে দেশভাগের পূর্বে হিন্দুদের ইতিহাস, ঐতিহ্য, তারপর হচ্ছে তাদের জীবনযাপন সবই ছিল অন্য মাত্রায় ছিল। হ্যাঁ, গরিব গরিব হিন্দুরাও ছিল। দুঃখ হয় আজকে আহ, রাজমহল পড়ে আছে, জমিদার বাড়ি পড়ে আছে, সবই পড়ে আছে, কিন্তু রাজা নেই, রাজ্য নেই, জমিদার নেই, সবই হচ্ছে শূন্য কঙ্কালসার দেহ নিয়ে দাঁড়িয়ে আছে। স্নান শেষে রাজা, জমিদার, রানী যাই বলি না কেন, তারা আবার অন্দরমহলে চলে যায়। একবার ভাবুন তো, রানী যখন বা জমিদার মাতা যখন ওই ঘর থেকে এখানে আসতো, মানে তার সেই স্নানের আয়োজনটা কি জৌলুসপূর্ণ ছিল। আগে থেকেই দাস দাসী, মানে তারা কতটা প্রস্তুতি নিয়ে থাকতো, যে রাজা আসবে, রানী আসবে, জমিদার আসবে, জমিদার মাতা আসবে, ছোট রানী আসবে, মেজ রানী আসবে। ইতিহাস ঐতিহ্য সাক্ষী হয়ে থাকবে এই বাড়িগুলো।
ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, বঙ্গভিটা বঙ্গভিটার গল্পের সাথেই থাকবেন। আরেকদিন আরেক জায়গায় দেখা হবে।